আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। পিএসটি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনা, যার মূল শিরোনাম হবে ফেরেশতাগণ যেসব ঘরে প্রবেশ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি দুনিয়াতে এবং তার সৃষ্টি জগতের মাঝে রেখেছেন, তন্মধ্য থেকে অন্যতম এক সৃষ্টি হলেন ফেরেশতা, যাদেরকে কোরআন এবং সুন্নাহর ভাষায় মালাইকাহ বলা হয়। মালাইকাহ এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জায়গায় বহুবার তাদের আলোচনা করেছেন। মালাইকা এটি মূলত বহু বচন, অর্থাৎ ফেরেশতাগণ। এর এক বচন হলো মালাক। মালাক বা ফেরেশতা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক সৃষ্টি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা তাদেরকে দেখতে পাই না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন এবং কিয়ামত পর্যন্ত ইবাদতেই রত আছেন, থাকবেন। এবং তাদেরকেও আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করছেন এবং এভাবেই তিনি করতে থাকবেন কিয়ামত পর্যন্ত। কেউ রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করছেন এবং এভাবে কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। আবার অনেকে সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে থাকবেন, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ফেরেশতাগণের মধ্য থেকে অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন। কিছু ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহন করার দায়িত্বে নিয়োজিত করে রাখা হয়েছে। কিছু ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বা জাহান্নামের দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন। সম্মানিত দর্শক, ফেরেশতাগণের বিভিন্ন শ্রেণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এর ভিতরে প্রধানতম কয়েকজন ফেরেশতার আলোচনা হাদিসে এসেছে। ফেরেশতাগণের বিস্তারিত আলোচনায় আমরা যাব না। মূলত ফেরেশতাগণ সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়াই হলো মূল উদ্দেশ্য। ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে আল্লাহ তাআলার কোনো সহযোগী বা সহকারী বাহিনী নয়। একজন রাজা বা একজন বাদশাহ, শাসক যেরকম তার শাসন কার্য পরিচালিত করার জন্য বিভিন্ন বাহিনীর প্রয়োজন হয়, তাদের সহযোগিতা সহায়তা ছাড়া তিনি তার শাসন কার্য চালাতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ সেরকম নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাউকেই আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত এবং আল্লাহ তাআলার খালিকিয়ত এবং রুবুবিয়ত তথা বিশ্বজাহানের পরিচালনায় কোনো ধরনের সহযোগিতার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেননি এবং তারা মূলত আল্লাহ তাআলার সহযোগী নন এবং আল্লাহ তাআলার প্রচলিত অর্থে যে বাহিনী সেটি নন। সম্মানিত সুধী, এই ফেরেশতাগণ এর ভিতরে বিশেষ একটা শ্রেণী আছে যাদের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ে অবতরণ করা। আমরা মূলত এই শ্রেণীর ফেরেশতাদের আগমন প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যখন মানুষকে রহমত দান করেন, তখন সাধারণত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণকে ব্যবহার করে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা রহমত বা করুণা আমাদের জন্য নাজিল করে থাকেন। আমাদের জন্য কোনো কল্যাণ আল্লাহ তাআলা দিতে চাইলে তাদের মাধ্যমে সে কল্যাণটি আল্লাহ তাআলা নাজিল করে থাকেন। এই ফেরেশতাগণ আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছেন। আমরা প্রথমে যদি আলোচনা করে নিই যে ফেরেশতাগণ এর সাথে, ফেরেশতাদের সাথে মানব জীবনের সম্পর্ক কী, বা আমাদের জীবনে ফেরেশতাদের ভূমিকা কি, এই বিষয়ে যদি আমরা প্রথমে আলোচনা করে নিই তাহলে ভালো হবে। আসুন সে বিষয়ে আলোচনা করা যাক। ফেরেশতাগণ আমাদের অনেক অনেক উপকারে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের অনেক উপকার দান করে থাকেন। আমাদের জীবনে
ফেরেশতাদের ভূমিকার অন্যতম একটি ভূমিকা হলো ফেরেশতাগণ আমাদেরকে হেফাজত করে থাকেন আল্লাহরই নির্দেশে। বিভিন্ন অনিষ্ট থেকে, বিভিন্ন ক্ষতি থেকে, বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করেন। তার জন্য কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। মানুষের সামনে এবং পিছে আল্লাহ তাআলার মুআক্কিবাত নামক ফেরেশতাদের বিশেষ দল কাজ করে থাকে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনে কারিমের সবচেয়ে ভালো ব্যাখ্যা বুঝতেন, যার কোরআনে কারিমের ব্যাখ্যা অনুধাবনের জন্য, যিনি কোরআনে কারিম যাতে ভালো করে বুঝতে পারেন সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, লাহু মুআক্কাবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এর অর্থ হলো আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন যারা প্রত্যেক মানুষের সামনে এবং পিছন থেকে যত রকম অনিষ্ট এবং ক্ষতি তাকে আক্রমণ করতে আসে, উদ্যত হয়, তাদেরকে সেই ক্ষতি থেকে রক্ষার চেষ্টা করেন এবং রক্ষা করেন আল্লাহ তাআলার নির্দেশে। আর এই ক্ষতি দুই ধরনের হয়ে থাকে। কিছু ক্ষতি মানুষকে স্পর্শ করতে আসে অথচ সেটি তার ভাগ্যে লিখিত নাই, তার এই ক্ষতিটি তাকে পতিত হতে হবে, এই ক্ষতিতে এরকমটি তার ভাগ্যে লিপিবদ্ধ হয়নি। এরকম ক্ষতি থেকে রক্ষা করার জন্য ফেরেশতাগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এ ধরনের ফেরেশতাদেরকে রেখেছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি অনেক সময় যে আমাদের চোখের পাশ দিয়ে একটা জিনিস চলে গেল, সামান্যর জন্য আমাদের চোখটি রক্ষা হলো। হয়তোবা আমরা মনে করি যে এটি কাকতালীয় ব্যাপার। মূলত কোরআনে কারীমের একাধিক আয়াত থেকে আমরা বুঝতে পারি এটি মোটেও কাকতালীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ফেরেশতাগণকে আমাদের দেহরক্ষীর ভূমিকায় রেখেছেন, তারা মূলত আমাদের ভাগ্যের অলিখিত কোনো ক্ষতি আশঙ্কা বা আমরা ক্ষতির কাছাকাছি গেলে তারা মূলত আল্লাহ তাআলার নির্দেশে সেটি থেকে আমাদেরকে হেফাজত করে থাকেন। আর যখন আমাদের জীবনে এমন কোনো ক্ষতি আমাদের দিকে ধেয়ে আসে, যেই ক্ষতিটি আমার ভাগ্যে লিপিবদ্ধ রয়েছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্য লিখনে রেখেছেন, সেরকম কোনো ক্ষতি আসার ঠিক মুহূর্তে তারা আল্লাহ তাআলার নির্দেশেই সরে পড়েন এবং সেই ক্ষতি আমাদেরকে স্পর্শ করে। সম্মানিত সুধী, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের উপর কতিপয় ফেরেশতা নিযুক্ত রয়েছেন যারা তোমাদেরকে সংরক্ষণ করে থাকেন। এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক ব্যক্তির সঙ্গেই একজন করে জিন অর্থাৎ শয়তান নিয়োজিত থাকে, যে তাকে সব সময় অন্যায় এবং মন্দ পথের দিকে প্ররোচিত করে। এর বিপরীতে প্রত্যেকের সঙ্গেই একজন করে আল্লাহ তাআলার ফেরেশতাও নিয়োজিত আছে। তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ফেরেশতা আমাদের জীবনে যে ভূমিকা রেখে থাকেন তার ভিতরে অন্যতম একটি হলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই, আল্লাহ তাআলার দেওয়া পাওয়ারেই, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে বিভিন্ন ক্ষতি, অনিষ্ট, বিপদ আপদ যেগুলো অল্পের জন্য আমরা বেঁচে যাই লক্ষ্য করি, সেগুলো থেকে তারা হেফাজত করেন। আল্লাহ তাআলার নির্দেশেই তারা আমাদেরকে এই সংরক্ষণ করে থাকে। ফেরেশতাগণ আমাদের জীবনে আরও অনেক ভূমিকা রেখে থাকেন। তার মধ্যে থেকে একটি হলো ফেরেশতাগণ আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের জীবনে যখন কোনো অন্যায়, অত্যাচার বা গুনাহের কাজ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার এই ফেরেশতাগণ আমাদের পক্ষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করেন, আমাদের জন্য ইস্তেগফার করেন, আমাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসায় গুণকীর্তন করেন, তাসবিহ পাঠ করেন, পবিত্রতা বর্ণনা করেন, এবং ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, এবং তারা ধরাপৃষ্ঠে যারা আছেন, ধরাপৃষ্ঠের এই ভূপৃষ্ঠের অধিবাসী যারা, তাদেরকে এই ভূমণ্ডলের অধিবাসী যারা, তাদের জন্য ফেরেশতাগণ ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনি আল্লাহ যিনি তোমাদের প্রতি রহমত অবতীর্ণ করেন এবং তাঁর ফেরেশতাগণ আল্লাহ তাআলার রহমত নিয়ে আসেন তোমাদের কাছে। এবং এর এই অর্থ হতে পারে যে ফেরেশতাগণ তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে নেক দোয়া করেন, কল্যাণের প্রার্থনা করেন। সম্মানিত সুধী, ফেরেশতাগণ আমাদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেটি হলো আমরা যখন সালাতে সূরা ফাতিহা পড়ে থাকি, তখন সূরা ফাতিহার শেষে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটুকু তেলাওয়াত করি, তখন ফেরেশতাগণ এই আয়াত তেলাওয়াত শেষে, সূরা ফাতিহা তেলাওয়াত শেষে, সালাতে বিশেষ করে আমরা যখন জামাতবদ্ধ সালাতে আমরা যখন আমিন বলি একসঙ্গে সকলে সমস্বরে, তখন ফেরেশতাগণ আমাদের সঙ্গে আমিন বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে ইরশাদ করেছেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। এখান থেকে আমরা বুঝতে পারি ফেরেশতাগণ আমাদের আমিনের সঙ্গে আমিন বলেন, অর্থাৎ আমাদের দোয়ার সঙ্গে সায় দেন এবং আমাদের দোয়ার পক্ষে অবস্থান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেন। সময়ত শুধু আমরা সূরা ফাতিহা আল্লাহর কাছে সঠিক এবং সরল পথ কামনা করি। এই সরল পথ প্রাপ্তির যে দোয়া করি, এই দোয়ার শেষে আমরা বলি আল্লাহ আপনি কবুল করুন। আমরা আমিন বলি, ফেরেশতারাও বলেন আল্লাহ আপনি কবুল করুন। তার মানে তারা আমাদের দোয়ার সঙ্গে সায় দিলেন। এখান থেকে বুঝতে পারলাম আমাদের জীবনে ফেরেশতাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক অনেক অনেক ভূমিকা ফেরেশতাগণ মানব জীবনে রেখে থাকেন। সময়ত শুধু ফেরেশতাগণ আমাদের জন্য বরকত নিয়ে আসেন আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার কাছ থেকে। এটিও মানব জীবনে ফেরেশতাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। ফেরেশতাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, শয়তান আমাদের কোনো ক্ষতি করতে চাইলে, আমাদেরকে বিপথে যখন নিতে চায়, তখন ফেরেশতাগণ সেক্ষেত্রে সহায়তা করেন। শয়তানকে তারা প্রতিরোধ করেন, শয়তান থেকে আমাদেরকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতানো পথে তারা আমাদেরকে সঠিক পথ নির্দেশ করতে থাকেন। সম্মানিত সুধী, ফেরেশতাগণ আমাদের অন্তরে আল্লাহ তাআলার নির্দেশ সাপেক্ষে প্রশান্তি অবতরণের ভূমিকাও রেখে থাকেন এবং একইভাবে আল্লাহ তাআলার নেককার এবং প্রিয় বান্দাদের জানাজায় অনেক সময় ফেরেশতারা হাজির হয়ে থাকেন। এবং সবচেয়ে বড় দিক যেটি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে সবসময় যুগে যুগে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, আল্লাহ তাআলাকে পাওয়া এবং জান্নাত লাভ করার যে পথ, সেই পথ বাঁধানোর জন্য ফেরেশতাগণ আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা তথা ওহী নিয়ে যুগে যুগে অবতরণ করেছেন। সম্মানিত দর্শক, আশা করি এই বিষয়টি অন্তত ক্লিয়ার হয়ে গেছে যে একজন মুসলিম এর জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়োজিত রহমতের ফেরেশতাগণের অনেক অনেক ভূমিকা রয়েছে। সে বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের অনেক কল্যাণ দিতে চান, কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা সে কল্যাণ আমাদের জীবনের বহুলাংশে আমরা পাই না, অর্জন করতে পারি না। আমরা কল্যাণ বঞ্চিত থাকি। এর অন্যতম এবং প্রধান কারণ কি, সেটি আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। সময়ত শুধু আজ আমাদের সমাজে প্রায় অভিযোগ করতে শোনা যায় মুসলিম ভাই বোনদেরকে যে তারা বেবরকতিতে ভুগছেন, তারা অকল্যাণে ভুগছেন এবং কোনো কিছুতেই কল্যাণ বয়ে আসছে না। সম্পদ বৃদ্ধি করছেন, সুখের উপকরণগুলো বাড়ানোর চেষ্টা করছেন, নিজের পরিশ্রম তথা ডিউটির সময়সীমা বৃদ্ধি করছেন। একজন রোজগার করলে আরেকজন রোজগার করে সেখানে সহযোগিতা করছেন, কিন্তু এরপরেও কল্যাণ যেন আমাদের দেখা দিচ্ছে না, আমাদেরকে ধরা দিচ্ছে না। সম্মানিত দর্শক, অনেকেই আছেন মানসিক অস্থিরতা আমরা ভুগি, বরং আজকের বিশ্বের বেশিরভাগ পরিবার এবং ব্যক্তি পর্যায়ে বেশিরভাগ মানুষ আজকের বিশ্বে অস্থিরতায় ভোগেন, মানসিক অশান্তিতে ভোগেন। তারা শান্তির দিশা পান না, কোথায় শান্তি পাবেন সেজন্য হন্যে হয়ে ছুটতে থাকেন। শান্তির সকল উপকরণ তারা ব্যবস্থা করে থাকেন। তাদের বাসায় একজন মানুষের শান্তির জন্য যত ধরনের উপকরণ আছে তার সবগুলোর বন্দোবস্ত থাকে, অথচ সেই কাঙ্ক্ষিত শান্তিটুকু তাদের অন্তরে থাকে না। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। শান্তির উপকরণসমূহ মানুষকে শান্তি দিতে পারে না। এটাই হলো বাস্তবতা। শান্তির সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও, শান্তির সমস্ত উপকরণের মাঝে বসবাস করা সত্ত্বেও একজন মানুষ অশান্তির সমুদ্রে হাবুডুবু খেতে পারে, এবং এটাই বাস্তব, এটাই হলো অভিজ্ঞতা। এটাই হলো অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি সবচেয়ে নির্মম বাস্তবতা। সময়ত শুধু সুখ এবং শান্তির জন্য আমরা অনেক কিছু করি, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে নিজের মন মতো অনেক অনেক পদ্ধতি আমরা আবিষ্কার করি, অনেকগুলো পথ অবলম্বন করি।
কিন্তু তার কোনোটি যেন আমাদের মনে সুখ আনতে পারে না। আমরা কখনো সুখের জন্য চলে যাই কোনো গানের আসরে, সেখান থেকে আমাদের কানের কিছুটা সুখ হয়তো হয়ে যায়, কিন্তু অন্তর ঠিকই অস্থির থেকে যায়। অন্তরের যে প্রশান্তি সেটি অর্জিত হয় না। সময় তো শুধু আমাদের জীবনে এই যে একটা অস্থিরতা, ব্যাকুলতা, অশান্তি, কল্যাণহীনতা, এর অভিযোগ আজ ঘরে ঘরে, আজ জনে জনে, আজ সমাজে সমাজে। মানুষ কতটা অশান্তি এবং অস্থিরতায় থাকলে আত্মহত্যার মতো জঘন্য অপরাধ এবং নির্মম পথ মানুষ বেছে নেয়। আজ পৃথিবীর যে সমস্ত দেশে শান্তির উপকরণ অনেক অনেক বেশি, সে সকল দেশে আত্মহত্যার পরিমাণও বেশি। বরং আত্মহত্যা করার জন্য সেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি নিত্য নতুন তারা আবিষ্কার করে চলেছেন। সম্মানিত দর্শক, এর মূল কারণ হলো জীবনে শান্তি নেই, জীবনে কল্যাণ তাদের ধরা দিচ্ছে না, স্থির চিত্ত তারা অর্জন করতে পারেননি। এই যে আমাদের এক অবস্থা, এটি কিন্তু আজ গোটা দুনিয়ার সমস্ত সমাজের, সমস্ত পরিবারের, সমস্ত মানুষের। ইল্লা আমার রহেমা রব্বি, শুধুমাত্র আল্লাহ তালা কিছু মানুষ যাদের প্রতি আল্লাহ তালা করুণা করেছেন, রহম করেছেন, তারা এই অবস্থার ব্যতিক্রম। সম্মানিত দর্শক, এই যে এক অবস্থা চলছে অকল্যাণ, বেবরকতি, এটি কেন? আমরা এই বেবরকতি এবং অকল্যাণ দূরের জন্য অনেক পদ্ধতি, বিশেষ করে মুসলিম সমাজ, আমরা গ্রহণ করে থাকি। আমাদের বাসা বাড়িতে যাতে বরকত আসে সেজন্য আমরা মিলাদের ব্যবস্থা করি। আমাদের বাসা বাড়িতে, আমাদের দোকানপাটে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলোতে, আমাদের গাড়িতে এবং আমাদের কলকারখানা ইত্যাদিতে আমরা মিলাদের ব্যবস্থা করি। উদ্দেশ্য যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হয়ে আসে। সম্মানিত দর্শক, কিন্তু বরকত আমাদের ধরা দেয় না। কেন ধরা দেয় না? শান্তি এবং কল্যাণ তথা বরকত লাভের জন্য আমরা অনেক পদ্ধতি অবলম্বন করে থাকি। যেমন বাসা বাড়িতে, দোকানপাট ইত্যাদিতে মিলাদের ব্যবস্থা করে থাকি, কোরআন খানির ব্যবস্থা করে থাকি, আলেম ওলামা বা মৌলবী সাহেবদেরকে এনে তাদের দিয়ে দোয়া করানোর ব্যবস্থা করে থাকি। মূলত এই ব্যবস্থাগুলোই কোরআন এবং সুন্নাহ সিদ্ধ নয়। এই ব্যবস্থাগুলো মূলগতভাবে আমাদের মন গড়া এবং নিজেদের আবিষ্কার করা ব্যবস্থা, যার কারণে আমাদের জীবনে শান্তি এবং কল্যাণ আমরা যেটি কামনা করি সেটি আমরা পাচ্ছি না। শুধু দর্শক, কিভাবে অর্জন হবে শান্তি এবং কল্যাণ? তার অনেক কারণ আছে। আর কেনই বা পাচ্ছি না আমরা বরকত এবং শান্তি? তারও অনেক কারণ রয়েছে। আজ আমরা বরকত এবং শান্তি না পাওয়ার অন্যতম একটি কারণ নিয়ে আলোচনা করব, আর সেটি হলো আমরা আমাদের স্থাপনায়, আমরা আমাদের বসত বাড়িতে, আমরা আমাদের বসবাসের জায়গাগুলোতে, কর্মস্থলসমূহে আল্লাহ তাআলার রহমত নিয়ে আগমনকারী ফেরেশতাদের আসার পথগুলোকে রুদ্ধ করে রেখেছি, বন্ধ করে রেখেছি। যার কারণে আমাদের জীবনে কল্যাণ এবং শান্তি আমরা শতকণ্ঠে কামনা করলেও এবং তার জন্য সব ধরনের উপায় অবলম্বন করলেও আমরা শান্তি এবং কল্যাণ পাচ্ছি না। সম্মানিত দর্শক, এই জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের কোন কোন কর্মকাণ্ডের ফলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ, আল্লাহ তাআলার দয়া নিয়ে, কল্যাণ নিয়ে যারা আমাদের কাছে আগমন করে থাকেন, তাদের পথগুলো আমরা কোন কোন উপায়ে, কোন কোন কাজের মাধ্যমে, কোন কোন পদ্ধতিতে আমরা রুদ্ধ করে রেখেছি, বন্ধ করে রেখেছি। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ সব ঘরে, সব জায়গায়, সব স্থানে যান না। কিছু কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের ফেরেশতারা আসেন না। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রসমূহে এমন কিছু কাজ করা হয় যেগুলো আল্লাহর লানত বা গজবের কারণ। সে সমস্ত কাজসমূহ যখন আমরা সম্পাদন করি, তখন আল্লাহ তাআলার সে সকল রহমতের ফেরেশতাগণ কল্যাণ এবং বরকত নিয়ে আমাদের বাসা বাড়িগুলোতে, আমাদের দ্বারে আসেন না। সম্মানিত দর্শক, এমন একটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উঠে এসেছে, যে কাজটি করলে, কোনো বাসায় যদি সে কাজটি করা হয়, কোনো ঘরে যদি সে কাজটি করা হয়, কোনো বাড়িতে যদি সে কাজটি করা হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলার ফেরেশতাগণ আসেন না, ফেরেশতাগণ প্রবেশ করেন না। সুনানে আবু দাউদের এই বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন, তিন ব্যক্তি এমন আছেন, লা তাকরাবুহুমুল মালাইকা
যাদের কাছে ফেরেশতারা আসেন না। তারা কারা? এক ব্যক্তি হলো জিফাতুল কাফের, অপর ব্যক্তি হলো ওয়াল মুতাদাম্মিখু বিল খালুক, এবং তৃতীয় ব্যক্তি হলেন ওয়াল জুনুব ইল্লা আন ইয়াতাওয়াদ্দা। এই তিন ব্যক্তির কাছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসেন না। অতএব কোনো বাসায়, কোনো বাড়িতে, কোনো স্থাপনায় যদি এই তিন ব্যক্তি থাকেন তাহলে সেখানে রহমতের ফেরেশতা আসবেন না। তার ভিতরে প্রথম ব্যক্তি হলো জিফাতুল কাফের। কোনো কাফেরের লাশ যদি কোথাও থাকে, আল্লাহ তাআলার অবাধ্য ছিলেন যে ব্যক্তি সারা জীবন, আল্লাহকে যিনি অস্বীকার করেছেন তার জীবদ্দশায়, তার মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রথম সাজা এবং লাঞ্ছনা হলো যে তার লাশ যেখানে থাকবে সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ আসবেন না। আমাদের ব্যক্তি জীবনে এই বিষয়টি খুব বেশি ঘটে না যে আমাদের বাসা বাড়িতে অমুসলিমদের লাশ পড়ে থাকে, এরকম ঘটনা খুব একটা হয়ে থাকে না। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ওয়াল মুতাদাম্মিখু বিল খালুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খালুক ব্যবহার করে থাকে, খালুক হলো এক ধরনের সুগন্ধি, যেই সুগন্ধি মূলত জাফরানের রং ব্যবহার করে তৈরি করা হয়। জাফরান ব্যবহার করে, জাফরানের কালার ব্যবহার করে যে সুগন্ধি ব্যবহার করা হয়, এবং সেই সুগন্ধি মূলত নারীদের ব্যবহারের জন্য। এটিকে যদি কোনো পুরুষ লোক ব্যবহার করেন তাহলে সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসেন না। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিন ইকরাম বা হাদিস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বা আল্লাহ তাআলার দয়া ওই সমস্ত জায়গায় আসে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা পাঠান না যারা পুরুষ হয়েও নারীদের বেশ ধারণ করেছেন, এবং যারা নারী হয়ে এর বিপরীত অর্থাৎ পুরুষদের বেশ ধারণ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ সতর্কবাণী এসেছে সুনানে আবু দাউদের এক হাদিসে। তিনি বলেছেন, লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। অর্থাৎ যে সকল পুরুষরা নারীদের বেশ ধারণ করে, তাদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করে, তাদের উপর আল্লাহ তাআলার লানত এবং গজব নাজিল হয়, এবং ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর গজব নাজিল হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। সম্মানিত দর্শক, অতএব আসুন আমরা নিজেদেরকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ এর রহমত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। রহমতের ফেরেশতাগণ আসতে বাধা হয় এমন কোনো কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মরক্ষা করার তৌফিক দান করেন। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা নিয়মিত পরবর্তী পর্বসমূহে উপস্থাপন করব। আশা করি ততক্ষণ আপনারা সকলে সুস্থ এবং স্বাভাবিক থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন। এ পর্যায়ে আমাদের সময় শেষ হয়ে এসেছে, নিতে হচ্ছে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ